কেন করলো? এই এই তোমার রেজাল্ট, তোমার দ্বারা কিচ্ছু হবে না। এই চাকরি করে কি হবে? অমুকের ছেলেকে দেখো কি থেকে কি হয়েছে। তোমার বয়সে তো আমার 2টা বাচ্চা ছিল। লোকে কি বলবে? মাত্র 3টি শব্দ, কিন্তু এই 3টা শব্দ আমাদের জীবনকে একটা অদৃশ্য জেলখানার মতো বন্দি করে রেখেছে। এই একটা বাক্যই আমাদের সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করে, আমাদের শান্তি কেড়ে নেয় এবং আমাদেরকে এমন এক জীবন যাপনে বাধ্য করে যা আসলে আমাদের নয়। আজ আমরা এই জেলখানা থেকে মুক্তির পথ খুঁজব। ভাবুন তো একবার, যেই ক্যারিয়ারের প্রতি আপনার আবেগ ছিল কিন্তু বাঁচতে পারেননি কারণ লোকে কি বলবে। যেই সাদামাটা বিয়ে স্বপ্ন দেখতেন কিন্তু পারেননি কারণ আত্মীয় স্বজনরা কি বলবে। দিন পালনের সিদ্ধান্ত নিলেন, দাড়ি রাখার, কিন্তু ইতস্তত করলেন কারণ বন্ধুরা কি বলবে। আমরা মানুষের রাগের ভয়ে এতটাই ভীত যে আমরা আল্লাহর অসন্তুষ্টির কথা ভুলেই যাই। আমরা আমাদের টাকা নিজেদের প্রয়োজনে নয়, মানুষকে দেখানোর জন্য খরচ করি। আমাদের ব্যক্তিত্ব কুরআন ও সুন্নাহ দ্বারা নয়, বরং অন্যের প্রত্যাশা দ্বারা গঠিত হয়। এই লোক এমন এক বিচারক যে কখনোই খুশি হয় না। এই বিচারকের সাথে আপনি কখনোই জিততে পারবেন না। তাহলে কেন আমরা আমাদের সুখ আর মানসিক শান্তির রিমোট কন্ট্রোল তাদের হাতে তুলে দিয়েছি? ইসলাম আমাদের এই দাসত্ব থেকে মুক্তি দিতে এসেছে। আমাদের ঈমানের প্রথম ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু পাথরের মূর্তি থেকেই মুক্তি দেয় না, বরং মানুষের প্রশংসা ও নিন্দার ভয় থেকেও মুক্তি দেয়। আমাদের জীবনের উদ্দেশ্য শুধু একজনকে সন্তুষ্ট করা, আর তিনি হলেন এই লোকদের স্রষ্টা আল্লাহ। ভাবুন তো, আপনি এক আদালতে দাঁড়িয়ে আছেন। আপনি কাকে আপনার বিচারক হিসেবে চাইবেন? একদল ত্রুটিপূর্ণ, পক্ষপাতদুষ্ট, পরিবর্তনশীল জনতাকে, নাকি পরম করুণাময়, সর্বজ্ঞানী, সবচেয়ে ন্যায়পরায়ণ সত্তাকে? আল্লাহ কোরআনে আমাদের নবীকে এক বার্তা দিয়েছেন যা আমাদের সবার জন্য প্রযোজ্য। যখন চাপ অসহনীয় ছিল, আল্লাহ বললেন, সুতরাং তুমি তোমার প্রতিপালকের নির্দেশের জন্য ধৈর্য ধারণ করো। তুমি আমার চোখের সামনেই আছো। সুবহানাল্লাহ। একবার ভাবুন, তুমি আমার চোখের সামনেই আছো। যদি ভাবেন আপনার উপর চাপ অনেক বেশি, তাহলে শুনুন নূহ আলাইহিস সালামের কাহিনী, যিনি 950 বছর ধরে লোকে কি বলবে এর সম্মুখীন হয়েছিলেন। আল্লাহ তাকে মরুভূমির মাঝখানে একটি বিশাল নৌকা তৈরি করতে আদেশ দেন। লোকেরা তাকে দেখে উপহাস করে বলতো, একটা পাগল মরুভূমিতে নৌকা বানাচ্ছে। কিন্তু নূহ কি থেমে গিয়েছিলেন? না, তার মনোযোগ ছিল কেবল আল্লাহর আদেশের দিকে। আর তারপর আল্লাহর হুকুম এলো, পানি ছুটতে লাগলো। যারা উপহাস করেছিল তারা ডুবে মরল, আর যিনি লোকে কি বলবে উপেক্ষা করেছিলেন তিনি মুক্তি পেলেন। মানুষের বিচার সাময়িক ও অর্থহীন, আল্লাহর বিচারই চূড়ান্ত এবং চিরন্তন। আর যদি নূহ আলাইহিস সালামের কাহিনী আমাদের স্থিরতা শেখায়, তবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের দেখায় কিভাবে একটি সম্পূর্ণ সমাজের ঘৃণার মুখেও সাহসিকতার সাথে দাঁড়িয়ে থাকতে হয়। মনে রাখবেন, নবুয়তের আগে তিনি মক্কার সকলের কাছে আস-সাদিক সত্যবাদী এবং আল আমিন বিশ্বস্ত নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন সমাজের সবচেয়ে প্রিয় এবং সম্মানিত ব্যক্তি। কিন্তু যে মুহূর্তে তিনি সাফা পাহাড়ে দাঁড়িয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছু বদলে গেল। সেই লোকেরাই যারা তাকে ভালোবাসত তার বিরুদ্ধে চলে গেল। তারা তাকে উপহাস করে বলতো, হে ওই ব্যক্তি যার প্রতি বাণী অবতীর্ণ হয়েছে, তুমি তো একজন পাগল। তারা তাকে জাদুকর, কবি, পাগল বলতো। কিন্তু আল্লাহ কিভাবে তার সম্মান রক্ষা করলেন? আল্লাহ বললেন, এবং নিশ্চয়ই তুমি মহান চরিত্রের ওপর রয়েছ।
যখন কথায় কাজ হলো না তখন তারা 3 বছরের জন্য বয়কট করল। খাওয়া দাওয়া, বিয়ে শাদী সব বন্ধ। শিশুরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদত। কিন্তু তিনি কি থেমে গিয়েছিলেন? না, তাদের ঈমান কেবল আরও শক্তিশালী হয়েছিল। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটি ছিল তায়েফে। তিনি সাহায্যের আশায় সেখানে গেলে তারা শহরের ছোট ছোট ছেলেদের লেলিয়ে দেয় তাকে পাথর মারার জন্য। তার পবিত্র পা থেকে রক্ত ঝরতে থাকে। সেই মুহূর্তে তিনি মানুষের কাছে অভিযোগ না করে আল্লাহর কাছে হাত তুলে বললেন, হে আল্লাহ, যতক্ষণ আপনি আমার উপর অসন্তুষ্ট না হন ততক্ষণ আমার কোনো দুঃখ নেই। নবীদের জীবন আমাদের জন্য রোড ম্যাপ। তাহলে আমরা কি করতে পারি? 1. নিয়ত ঠিক করুন। প্রতিটি সিদ্ধান্তের আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এটা আল্লাহর জন্য করছি নাকি মানুষকে দেখানোর জন্য। 2. ভালো সঙ্গী খুঁজুন। এমন বন্ধু বানান যারা আল্লাহকে ভয় করে। 3. সাহসী হন। একটি ইসলাম বিরোধী প্রথাকে না বলুন। 4. আল্লাহর কাছে শক্তি চান। যখনই দুর্বল বোধ করবেন, ঠিক নবীর মতোই কেবল আল্লাহর কাছে হাত তুলুন। কিয়ামতের দিন এই সমস্ত লোক, আত্মীয় স্বজন, বন্ধু, সমাজ সবাই নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে। কেউ আপনাকে রক্ষা করতে বা আপনার পক্ষে কথা বলতে আসবে না। সেদিন একমাত্র আল্লাহর মতামতই গুরুত্বপূর্ণ হবে। তাই আসুন আমরা সেই দিনের জন্য বাঁচতে শুরু করি। আসুন আমরা ইব্রাহিম আলাইহিসসালামের সেই ঘোষণাকে আমাদের জীবনের লক্ষ্য বানাই। বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সৃষ্টিকুলের রব আল্লাহরই জন্য। আমার জীবন আল্লাহর জন্য, মানুষের জন্য নয়। লোকে কি বলবে তার জন্য নয়। আল্লাহ আমাদের সবাইকে সেই সাহস দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।